ममास्य शिशोर्मातृगर्भपूतप्राशन शुद्धयर्थमन्नाद्य ब्रह्मा वर्चस्तेज इन्द्रियायुर्बललक्षण सिद्धिबीजगर्भ समुद्भव कल्माशा पापमर्जन द्वारा श्री परमेश्वर प्रीत्यर्थमन्न प्राशनाख्यम तत्र निर्विघ्नार्थ गणपति पूजनम स्वस्ति पुण्याहवाचनम मातृका पूजनम नांदी श्राद्धम च करिष्ये। সুস্বাদু হবে এই পায়েসটা। পুরোহিত মশাই, এটা হলো অন্নপ্রাশনের পায়েস, প্রভুকে ভোগ দেওয়ার জন্য। আগে ওম প্রাণায় ত্বা জুষ্টম প্রোক্ষামি, ওম অপানায় ত্বা জুষ্টম প্রোক্ষামি, ওম চক্ষুষে ত্বা জুষ্টম প্রোক্ষামি, ওম শ্রোত্রায় ত্বা জুষ্টম প্রোক্ষামি, ओम अग्नये सुष्टुकृते त्वाजुष्टं प्रोक्षामि। प्रजापतये स्वाहा, इदं प्रजापतये नमः। প্রজাবৎসল হন, সৌভাগ্যবতী হন, সর্বদা প্রজাদের উপর এমন মমতা ভরা দৃষ্টি রাখুন। শক্তিমান হও যুবরাজ, যাতে অসুর সংহার করতে পারো। এখন যুবরাজ মারুতি অন্নপ্রাশনের জন্য ওখানে স্থান গ্রহণ করবে। মারুতির অন্নপ্রাশন সংস্কার শুরু হবে। আজ থেকে যুবরাজ মাতৃদুগ্ধই নয়, অন্ন গ্রহণ করবে। সর্বপ্রথম দেবগুরু বৃহস্পতি যুবরাজ মারুতির মুখে প্রথম গ্রাসটি দেবেন। তারপরে যুবরাজের মাতা মহারানী অঞ্জনা দেবী এই সম্মানের অধিকারী হবেন। তারপর আদরণীয় মাতঙ্গ ঋষি, যুবরাজের দাদু মহারাজ কুঞ্জর, দিদিমা এবং সর্বশেষে যুবরাজের পিতা মহারাজ কেশরী যুবরাজকে ভোজন করাবে। আসুন দেবগুরু। বানরকুলের গৌরব বাড়াবে। সবসময় আনন্দে থেকো, সদা সুস্থ থেকো, এটাই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। এত শীঘ্র অন্নপ্রাশন করার কি প্রয়োজন ছিল?
কয়েকটা দিন না হয় তুমি আমার আঁচলের ছায়ায় থাকতে। এখন তো তুমি দুধ খাওয়ার জন্য আমার কাছে আসবে না। কি হলো মা, খাওয়াও না। अन्नपदेन्नस्य नोदेहयानमीवस्य सुष्मिण प्रपदाकारं कारशपूर्जनो देहि द्विपदे चतुष्पदे। দাঁড়ান পিতা। কি হলো পুত্র? পিতা, কেউ তো মারুতিকে আপেল খাওয়াচ্ছেই না। খাও পুত্র। মা, শুধু এইটুকুই? মারুতি আর ভোজন পাবে না? পুত্র মারুতি, এখন তুমি সবকিছু খেতে পারো। সবকিছু? হ্যাঁ। এই হলো মারুতির ভোজনের থালা। মারুতির অন্নপ্রাশন এবার হয়ে গেছে। এবার তুমি স্বয়ং নিজের হাতে খাও। এটাই আমাদের বংশের নীতি পুত্র। এতটুকু ভোজন? মা তো বলছিল সব ভোজন মারুতির জন্য। মা, এই দুটো থালা তোমাদের জন্য আর এই সবগুলো মারুতির জন্য।
যুবরাজের আবার কি হলো? এ কি, উনি তো খেয়েই যাচ্ছেন। এতগুলো খাবার মারুতি একাই খেয়ে নিল। এবার আমরা কি খাবো? এগুলো কি হচ্ছে? उजागर दूत अतुलित बल धामा अंजलि पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी माल ज्ञान गुण सागर जय कपीस कुलों उजागर जय माल ज्ञान गुण सागर जय कपीस कुलों। দুটো লাড্ডু দেখছি বেঁচে গেছে, আমি খেয়ে নি। ঠিক আছে, একটা তো বেঁচে গেছে, এতেই আমি নিজেকে সন্তুষ্ট রাখতে পারবো। মা, মারুতির জন্য আরো ভোজন নিয়ে আসো না, আরো খিদে পেয়েছে। সেবিকা, যাও গিয়ে ভোজন নিয়ে এসো। আজ্ঞে মহারানী। মারুতির ক্ষুধা আর ভোজন লীলা সবাইকে বিস্মিত করে দিয়েছিল। মনে হচ্ছিল যেন মারুতি নিজের সুমেরু প্রদেশেরই নয়, সমগ্র সংসারের ভোজন আজ নিঃশেষ করে দেবে। সমস্ত ভান্ডার শেষ হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই।
এ কেমন বিড়ম্বনা! আজ প্রথমবার আমার পুত্র ভোজন করছে, আর আজই ও অভুক্ত থাকবে। এর থেকে বড় পীড়া একজন মায়ের কাছে আর কি হতে পারে? তুলসী দিয়ে দেব কি? না না, প্রথমবার খাচ্ছে, তৃপ্তি করে খাওয়াটাই উচিত। মারুতির খিদে না মিটলেও মারুতি মাকে উদাস দেখতেই পারবে না। মা, মারুতির পেট তো কবে ভরে গেছে। কিন্তু মারুতির লোভের জন্য আরো চাইছিল। আজকের খাবারগুলো খুব সুস্বাদু ছিল, তাই না? সেই জন্য। সত্যি বলছো পুত্র? হ্যাঁ মা, মারুতি সত্যি বলছে। মারুতির পেট তো কবে ভরে গেছিল। মারুতির এই অদ্ভুত খাওয়া দেখে পার্বতী নন্দন গণেশের কথা আমাদের মনে পড়ে গেল। পরম পূজ্য গণেশ তো এই লীলা কুবেরের অহংকার ভাঙার জন্য করেছিল। মারুতির এই লীলা কার অহংকার ভাঙবে স্বামী? এবার যখন মারুতির ভোজন লীলা শুরু হয়েই গেছে, তাহলে অবশ্যই কারুর দম্ভ, কারুর অহংকার ভঙ্গ হবে। মারুতি, আমার সোনা, ঘুমিয়ে পড়ো। সুখকর নিদ্রায় মগ্ন হয়ে যাও। আগত অতিথিদের বিদায় দিয়ে কালকের যজ্ঞের ব্যবস্থাও তো করতে হবে। তোমাকে খাওয়াতে গিয়ে কিচ্ছু করা হয়নি। ঘুমিয়ে পড়ো আমার সোনা পুত্র। মারুতির খিদে তো শান্তই হচ্ছে না। কিছু তো খেতেই হবে, কিন্তু কি খাবো?